প্রবাসীকে নিয়ে অনেক কটূক্তি অনেক মন্তব্য করি। কারণ ভাই প্রবাস যারা চাকরি করে, প্রবাসে যারা থাকে অনেক কষ্ট করে। এই যে আমার সাথে একজন প্রবাসী আছে, উনি কিছু বলতে চায় যে আপনাদের যে প্রবাসীদেরকে নিয়ে কথা বলেন, প্রবাসীদেরকে কথা বলার আগে 100 বার ভাবে নিয়ে কথা বলবেন, কারণ প্রবাসী অনেক কষ্ট করে। ভাই প্রবাস জীবনটা কেমন বলো তো দেখি ভাইয়া। ভাই প্রবাস জীবনটা অনেক কষ্ট। আমি আজকে আপনাদের কাছে আমি একটা দুঃখের কথা বলবো, আপনারা শুনবেন। প্রবাসে আমি গেছি দীর্ঘদিন আমার বন্ধুর মাধ্যমে। যাওয়ার পর আমাকে সেই ভিসা লাগাই দেয় নাই, অনেক দুঃখ অনেক কষ্ট, না খেয়ে আসলাম 3 দিন। এরপরে আমি একজনের মাধ্যমে টাকা দিলাম, টাকা দেওয়ার পর আমার টাকা আমাকে আজকে ভিসা লাগাই দিবে, কালকে ভিসা লাগাই দিবে, এরকম আমাকে অনেক সে হয়রানি করছে। হয়রানি করার পর আমি কি করছি, আরেকজনের নিয়ে কথাবার্তা বললাম, বলার পর আমার টাকাগুলো দেয় নাই, সেই মারি খেয়ে ফেলছে আমার প্রায় 2 লক্ষ টাকা। এরপর আরেক জায়গায় দিলাম 2 বছর, আমি এভাবে আমি ছিলাম লাফাডা হিসাবে। এরপর আমি বিদেশে আমি অনেক কষ্ট করি ভিসা লাগাইলাম, ভিসা লাগাই আরেকজনের হাত পাও দৌড়ে ভিসা লাগাইলাম। ওইখানেও সব জায়গাতে মানুষ 2 নম্বরই করে, আপনার লগে মিষ্টি কথা বলবে, হাসি মুখে কথা বলবে, অনেক আপনাকে পরামর্শ দিবে, কিন্তু দেখবেন তার অন্তরের ভিতর থেকে তার ভিতরে কাঁচরা পালানা, আপনার মিষ্টি কথা পাইবেন না। সবার জীবনটা হয়েছে এরকম, সবার জীবনটা হয়েছে অনেক কষ্ট। আপনি কের মিষ্টি কথা শুনবেন না, কের মিষ্টি কথা শুনবেন না। আপনার নিজের থেকে আপনি নিজে কাজ করবেন, আপনি নিজের থেকে আপনি নিজের আইডিয়া দিয়ে নিজের সব কিছু সফলতার চেষ্টা করবেন। ওকে, আল্লাহ হাফেজ। দেখছেন প্রবাস জীবনটা কত কষ্টের। তারা বলে আপনারা প্রবাসীদেরকে নিয়ে কথা বলেন, ভাই কখনো না, প্রবাসীদেরকে সবসময় সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।